বলে হারাম, কেউ বেদাত, কেউ করে, কেউ প্রতিহত করতে চায়, কেউ পক্ষে বিবৃতি দেয়, কেউ বিপক্ষে দেয়। আমাদের কথা স্পষ্ট, সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার মিলাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ, যে মৌলানা সাহেব বললেন, শুধু অলিগঞ্জ না, প্রতিটি হাক্কানি মসজিদ। আমি কেন বলি, যুক্তিটা বলি। মনে করেন অনেক ভাইরা আছেন, বয়স্ক লোক, অসুস্থ লোক, ইচ্ছা করলেই মিরপুর থেকে অলিগঞ্জ যাওয়া সম্ভব না, কি বলেন, ঠিক না? তো এই জন্য আমরা প্রতিটি হাক্কানি মসজিদে আমরা এই শবে সাদেকের সময় আমরা মিলাদ পড়ে থাকি। যদিও একসাথে পড়ার দ্বারা একটা ফজিলত অন্যরকম, কিন্তু না পড়ার থেকে ছোট ছোট জামায়াত হয়ে পড়া ভালো না, কি বলেন? এই জন্য প্রতিটি হাক্কানি মসজিদে এই ব্যবস্থাটা আছে। আপনারা যারা হাক্কানি মসজিদের আশেপাশে আছেন, এই মিলাদে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিক, সকলে বলে আমিন। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত। আর সময়টা হলো, মৌলানা সাহেব বললেন, রাত 3টা 30 শবে সাদেকের সময় মিলাদ হবে। আগে সাহারি খায় নিলেন আর পরে মিলাদ পড়লেন, তাও হয়। এটাই করতে হবে। আর আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, সুবহানাল্লাহ। আমরা আবেদন নিবেদন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া এই নবীর উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে শামিল করছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সারা জীবন সেজদায় পড়ে থাকলেও এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, তার ইজ্জত, তার উম্মতের ইজ্জত শুনে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। অন্য নবীরাও করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়া রব্বুল আলামিন কবুল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন। এবং উনি, হাদিস শরীফে আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের সময় দামেস্কের একটা মসজিদে ফেরেশতার কাঁধে ভর দিয়া আসরের সময় উনি ওই মসজিদের ছাদের উপরে নামবেন, সুবহানাল্লাহ। একদম জীবিত অবস্থায়, সশরীরে। এখন যেমন দ্বিতীয় আসমানে আছেন, উনি আসবেন। আসার পরে